প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্ম, পালোরা বাজার, পালোরা, মানিকগঞ্জ সদর। মানিকগঞ্জ সদর। দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি দুধের গাভী আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুবই সুন্দর, বড় থেকে ছোট। আর একটি কথা আমরা শুনছিলাম যে সিরাজ ভাই একটা মিনিং দিয়েছিল যে গ্রিবাস কবুতরের মতো। আসলে সেই গ্রিবাস কবুতরের মতো অরিজিনাল যে গাভী রয়েছে ছোট সাইজের, সেটি আমরা দেখানোর চেষ্টা করব এবং জানার চেষ্টা করব দুধের রেকর্ড এবং আনুমানিক দাম সম্পর্কে। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা কথা বলি মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্মের কর্ণধার সিরাজ ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপনার আছি। পেছনে চমৎকার কয়েকটি গাভী দেখতে পাচ্ছি, হ্যাঁ, মাশাআল্লাহ। তো আমার এই এই সপ্তাহের কালেকশন এই ৬ টা দোয়াল গাভী। ৬ টা দোয়াল গাভী। হ্যাঁ, তবে এই যে এবারে একটা জিনিস দেখলাম যে এই ১ম আপনি ছোট গাভী কালেকশন করেছেন। হ্যাঁ, বড় গাভী ছিল। এই হ্যাঁ, সপ্তাহের মধ্যে ৭-৮ টা বড় গাভী বিক্রয় হয়ে গেছে। কিন্তু ওগুলো ছোট ৫ লাখ, ৪ লাখ, সাড়ে আচ্ছা, ৪ লাখ ছোট গাভী সাধারণত করেন না। না এবার কি মনে করে আসলে করলেন? রাখলাম। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস হ্যাঁ, এই মুহূর্তে এই মাঝারি গাভীর চাহিদা একটু বেশি। আচ্ছা। তাই এই মাঝারি ছোট এই ধরনের গাভী রাখলাম। আর সবার কথা মাথায় রেখে তো অনেক সময় কালেকশন হ্যাঁ, করতে হ্যাঁ। হয়। কারণ অনেক গরিব মানুষ আছে, তারা ছোট সাইজের গাভী খোঁজে। আমি বড় লোককেও গরু দেই, গরিব মানুষের তো গরু দেই, মধ্যবিত্ত পরিবারকেও গাভী দেই। আচ্ছা, সবাইকে দেই। আচ্ছা, সবাই আচ্ছা। আমার কাছে সমান। সবাই সমান। হ্যাঁ, তো দর্শক, এখন তো গরম পড়ে গেছে আসলে। হ্যাঁ। এই গরমের মধ্যে গাভীগুলোর কিভাবে যত্ন নিতে হবে? এই গরমের মধ্যে গাভীগুলোর ৩ বার গোসল দিতে হবে। ৩ বার। হ্যাঁ, সকালে ভোর ৫ টা দিয়ে গোসল দিয়ে হ্যাঁ, গরুগুলো দহন করবে। হ্যাঁ। আবার খাবার দিবে, খাবার দিয়ে একটু রেস্ট নিবে। আবার দুপুরে ১২টা ১টা দিয়ে গাভীগুলো গোসল দিবে। গোসল দিয়ে হয়তো ৪ টা দোয়াবে। আবার খাবার দিয়ে ৫:৩০ ৬ টার দিকে আরেকবার গোসল দিবে। আচ্ছা। তাহলে রাত্রে শরীরটা ঠান্ডা থাকবে। শরীরটা ঠান্ডা থাকবে তার ঠান্ডা জন্য। থাকবে, হ্যাঁ। দর্শক, শুনলেন চমৎকার কিছু কথা শুনলাম এবং টিপস জানলাম আমরা। গরমের মধ্যে আর কোনো পরিচর্যা আছে কিনা হ্যাঁ, এই আসলে গরমের বাড়তি? মধ্যে খাবারটা দিতে হবে। গরমের মধ্যে খাবারটা দিতে হবে ফুল পেট না। আচ্ছা, ও যদি পারে ৫ কেজি আর দিতে হবে ৪ কেজি। আচ্ছা, আচ্ছা, মানে গরমের মধ্যে বেশি খাবার দিলে এই শুইতে কষ্ট হয়, শ্বাস টানতে কষ্ট হয়। আচ্ছা, এইজন্য আচ্ছা। একে একটু একটু পেট খালি রাখতে হবে। মানে একটু লিমিটেশন এর হ্যাঁ, হ্যাঁ, মধ্যে থাকা উচিত হ্যাঁ, আসলে। আমরা আরেকটু টিপস পরে জানবো। তো আমরা শুরু করি, এদিক থেকে শুরু করি। হ্যাঁ। আমরা বড় থেকে ছোটর দিকে যাবো। আমরা ১ম যে গাভীটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, বলা চলে যে প্রায় ডাবল বডি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। ডাবল বডি। তো আমরা চমৎকার গাভী দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। এটা সম্পর্কে একটু যদি ডাবল বডি বিস্তারিত গাভীটা হ্যাঁ, হলস্টন ফিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয় বিয়ান, দ্বি দাঁতে ৬ টা। ২য় বিয়ান, চামড়াটা অনেক পাতলা। একবার ৬ দাঁত, রসুনের হ্যাঁ? পর্দার মতো পাতলা। আচ্ছা, চামড়াটা হ্যাঁ, চামড়াটা পাতলা আছে না? অনেক পাতলা, হ্যাঁ। একটু চামড়াটা যদি দেখাই একটু। অনেক সময় এই পাবলিক এই দেখেন চামড়া হ্যাঁ, একবারে পাতলা। পাতলা একবার, আছে, হ্যাঁ, পাতলা আছে, মাশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, আর গাভীটা খাওয়াইও ভালো। খায়ও ভালো না? হ্যাঁ, দুধ সারাদিনে ২৫ টা পাবে। ২৫। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ ২৫ বলছি না, ২৬ হবে না ২৪ হবে। আচ্ছা। এরকম মানে হবে না। একটু ২-১ কেজি প্লাস হ্যাঁ, হ্যাঁ, মাইনাস হবে আরকি। হ্যাঁ, তবে ২৫ এর মধ্যে থাকবে। আশা করা যায়। আচ্ছা, ওলানের শেপটা হ্যাঁ, খুবই উলানের চমৎকার। শেপটাও ভালো, বানচারটাও ভালো। বাঞ্চারটাও ভালো হ্যাঁ, রয়েছে হ্যাঁ, এবং বিশাল আকার। বিশাল আকার। হ্যাঁ, মাশাআল্লাহ। বিশাল আকার, অনেক পর্যন্ত ওলানের হ্যাঁ। বিস্তৃততা। তাহলে দাম কেমন আশা এটার করতেছেন? দাম ৩,৫০,০০০ ৩,৫০,০০০ না? টাকা। হ্যাঁ। ২৫। একটু কি দাম হাই হয়ে গেল না? না, হাইও নাই। আচ্ছা, এটা ২৫ লিটারের গাভী দুধের গাই হ্যাঁ। ৩,৫০,০০০ হাই না। ২৫ লিটার দুধের গাই, দর্শক খুবই চমৎকার। আমরা একটা ১ম গাভীটা দেখলাম। ১ নাম্বার গাভী। এরপর দেখবো ২য় গাভী। ২য় গাভীটা হ্যাঁ। সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। হ্যাঁ, ২য় গাভীটাতে দেখেন, হ্যাঁ। এই গাভীটা ১ম বিয়ান। দাঁতে ২ টা। ২ দাঁত, হ্যাঁ, ১ম সাথে বিয়ান। মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চার সাথে হ্যাঁ, না? এটা ২ বেলায় ১৮ কেজি দুধ পাবে। ১৮ কেজি। হ্যাঁ, তো গাভীটা মাশাআল্লাহ লম্বার দিক দিয়ে বেশ আর লম্বার দিয়ে চমৎকার। বাচ্চা দেওয়ার পর একটু গাভীটা কাম হয়েছে। অনেক উলান করছে তো ওই আচ্ছা, আহ, আচ্ছা, ২৭ দিন না খাওয়ায় উলানটারে সই করা হয়েছে। আচ্ছা। মানে বুঝছেন? খাবার দেওয়া শুরু করলে হ্যাঁ, দুধ হ্যাঁ, বাড়ার সম্ভাবনা বাড়বে। আছে না? এখন বর্তমানে ১৭ রান নামছে। ১৭-১৮। হ্যাঁ, আচ্ছা, ১৭-১৮ ইনশাল্লাহ নামছে। ১৭ ১৮, ১৮ থেকে ২০ এর মধ্যে থাকবে ইনশাল্লাহ। ১৮-২০ এর মধ্যে হ্যাঁ, থাকবে। আচ্ছা। দাম কেমন আশা এটার করতেছেন? দাম ২,৬৫,০০০ টাকা। ২,৬৫,০০০ ৬৫,০০০ টাকা। চাওয়া। আলোচনার সুযোগ আছে তো? এটা সামান্য হয়তো ২-১,০০০ টাকা কম বেশ করা যায়। ২,০০০ হ্যাঁ, আচ্ছা। ২-৪,০০০ টাকা। আমরা ২ নাম্বার দেখলাম, এরপর ৩ ৩ নাম্বার নাম্বার। গাভিটা ৩য় হ্যাঁ, বিয়ান। ৩য় বিয়ান। হ্যাঁ, দুধ ২০-২২ টা। কয় দাঁত?
দাঁতে 8টাই। 8 দাঁত, তার হ্যাঁ, মানে হ্যাঁ। দাঁত শেষ, দাঁতে শেষ শেষ। আর কি। হ্যাঁ, দাঁতে পূর্ণতা এটা বেড়ে গেছে মাশাআল্লাহ। গাভী নাই, নতুন নাই, হাঁস গলা, এটা অরিজিনাল ফ্রিজিয়ান। হ্যাঁ, অরিজিনাল ফ্রিজিয়ান। অরিজিনাল ফ্রিজিয়ান। আচ্ছা, এটা অরিজিনাল 20-22, ফ্রিজিয়ান। 20-22 দুধ পাবে। 20-22। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 20-22 দুধ। তো এটা তো বিশাল ওলান হওয়ার হ্যাঁ, কথা। বিশাল ওলান। বাচ্চা দিছে কবে? বাচ্চা দিছে এই 1 সপ্তাহ হয়। আচ্ছা, কি ষাঁড় বাচ্চা? বাচ্চা। ষাঁড় বাচ্চা। হ্যাঁ, তাহলে তো ওলানের শেপ আরো নামবে। আরো নামবে। আরো নামবে। হ্যাঁ, মাশাআল্লাহ। চমৎকার ওলান দর্শক দেখতে পাচ্ছেন। পুরো পেট জুড়ে ওর ওলান। তাহলে এটা ভাই কেমন দাম এটার আশা দাম কম করতেছেন? আছে ভাই, এটাও 2,65,000 টাকা। 2,65,000 না? হ্যাঁ, ৩ নাম্বারটা 2,65,000 দর্শক। এরপর দেখবো ৪ নাম্বার গাভী। ৪ নাম্বারটা সাদা গাভীটা। হ্যাঁ, এখনো ওলানের পানি ভাঙে নাই। পানি ভাঙ্গে নাই। দেখে 1 বোঝা সপ্তাহ যাচ্ছে। বাচ্চা দিছে। ১ সপ্তাহ। কি হ্যাঁ, বাচ্চার সাথে? বর্তমানে 15-16 নামছে দুধ। কি বাচ্চার সাথে? আশা করা যায় 18 আসবে। এই ষাঁড় বাচ্চা, ষাঁড় সাদা। বাচ্চা। হ্যাঁ, আচ্ছা। সাদা রানী ষাঁড় বাচ্চা। কত দুধ কতটুক নামছে? এটা 16 কেজি নামছে। ১৬? আশা করা হয় এই 18 আসবে। 18 আসবে না? হ্যাঁ, 18 আসবে। ১৬ নেমে গেছে নেমে ইনশাআল্লাহ। গেছে। আচ্ছা। এটা কি মিক্স নাকি ফ্রিজিয়ান হ্যাঁ? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। হ্যাঁ, ফ্রিজিয়ান। আচ্ছা। এই ধরনের গাভীগুলো আবার অনেক সময় গ্রামের মানুষ বলে হ্যাঁ, রানী গাভী। রানী গাভী বলে। রানী গাভী। রানী বলতে আসলে কোনো জাত নাই। জাত নাই, আচ্ছা। ফ্রিজিয়ান। তাহলে এইটা কেমন দাম আশা এটার দাম করতেছেন? হলো 2,25,000 টাকা। ২,২৫,০০০ 25,000 না? টাকা। হ্যাঁ। ২,২৫,০০০ দেখেন চাওয়া উলানের দর্শক। শেপটা দেখেন নিচে। হ্যাঁ, রোলানের শেপ হ্যাঁ, চমৎকার শেপ। ২,২৫,০০০ চাওয়া। আমরা ৪ নাম্বারটা দেখলাম। চমৎকার গাভী। এরপর দেখবো 5 ৫ নাম্বার গাভীটা। নাম্বার। এটাও ১ম বিয়ান। ৫ মেয়ে নাম্বারটাও বাচ্চা। ১ম বিয়ান না? হ্যাঁ, এটা 2 মেয়ে বেলা বাচ্চা। 14 কেজি নামছে। দু আশা করা যায় 15-16 আসবে। আচ্ছা, আচ্ছা। আ ১৪ কেজি নেমে গেছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। সকালে 9 কেজি, বিকালে 5 কেজি। সকালে 14 নেমে ৯, গেছে। হ্যাঁ। আচ্ছা সকালে ৯ বিকালে ৫ সামনে যা তাহলে দয়া করো না। ১৪। ১৪ মাশাআল্লাহ। আহ ভিতরে ঢুকো। তো আমরা চমৎকার আরেকটি গাভী দেখতে পাচ্ছি। আচ্ছা থাক, থাক সমস্যা নাই। তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন? এটার দাম হলো 2 লক্ষ টাকা। ৳২,০০,০০০ হ্যাঁ, চাওয়া। মেয়ে বাচ্চার লগে 2 দাঁত। আচ্ছা, ফ্রিজিয়ান দামর। ফ্রিজিয়ান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ৫ নাম্বার দেখলাম না? হ্যাঁ, ৫ নাম্বার। ৬ নাম্বারটা একদম ছোট। 6 নাম্বারটা ছোট। এই যে ঠিক। গাভীটা সম্পর্কে আপনি শুরুতে বলছিলেন হ্যাঁ, শুরুতে বলছি যে একবারে গ্রিবাজ কবুতর মতো। গ্রিবাস কবুতরের মতো, তাই না? গ্রিবাস কবুতরের মতো। তাহলে এটা সম্পর্কে একটু বলবেন। এটা সম্পর্কে এটা বর্তমানে 2 বেলা হ্যাঁ, সকালে 6:30, 7, 6:30, 7 বিকালে 4 কেজি। বিকালে ৪ হ্যাঁ, কেজি। তার এই মানে 10:30, 11, 10 এমনি নামছে। আচ্ছা, আচ্ছা। আমি যাকে যে নিবে তাকে বলে দেবো 10টাই। সকাল ১০ বিকাল টা। 10টায় বলে দেবো। আচ্ছা। মেয়ে বাচ্চা, বাচ্চাও সাদা। বাচ্চাও সাদা। দেখেন শিংগুলো অনেক সুন্দর। গলা চিকন, হ্যাটা হ্যাঁ। হাঁসগলা। বাচ্চাটা আচ্ছা। অনেক সুন্দর। বাচ্চাটা সুন্দর হ্যাঁ, আছে। গ্রিবাস কবুতর হ্যাঁ। এটা না? আচ্ছা। তাহলে এইটা আপনি কেমন দাম আশা এটার দাম করতেছেন? হলো 1,55,000 টাকা। ১,৫৫,০০০। 55,000 টাকা। হ্যাঁ, মাশাআল্লাহ চমৎকার আরেকটি গাভী দেখলাম, শেষ গাভী। হ্যাঁ। একটু তাহলে আসার ঠিকানাটা বলবেন। আমার এখানে আসার ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ। এই এলাকায় থেকে এই আসলে আসবে ঢাকা। বাংলাদেশের যে কোনো জায়গায় পূর্ব এলাকায় থেকে যে কোনো লোক আসুক, আগে আসবে গাবতলী। আচ্ছা। গাবতলী এসে দেখবো শুকতারা কাউন্টার। হ্যাঁ, শুকতারা কাউন্টারে শুকতারা বাসে চড়বে। খালি বলবো যে আমার পালুরা বাজার নামাই দেন। আচ্ছা। পালুরা বাজারে নামাই দিলেই যে কোনো লোকের বলবো যে মক্কাল আরাফাত ডেয়ারি ফার্মে যাবো। মেসার্স সবাই দেখা মক্কাল দিবে। আরাফাত হ্যাঁ, ডেইরি ফার্ম। হ্যাঁ, এই রাস্তার মেন রোডের সাথে আমার গরুর ফার্ম। আচ্ছা। আ আর যদি এই দিক আর থেকে আসে পশ্চিম এলাকাতে উত্তর এলাকাতে যদি আসে তো মানিগঞ্জ হয়ে আসবে পালুরা বাজার। আচ্ছা, পালুরা বাজারে এসে যে কোনো লোকের বলবে যে সিরাজের গরুর ফার্ম কোনটা, সবাই দেখাই দেবে। আচ্ছা, আচ্ছা। মেন রোডের সাথেই খুব 30 গজ ভিতরে। একটু ফোন নাম্বারটা বলবেন। আমার ফোন নাম্বার 01716 হ্যাঁ, 813778। আচ্ছা। তো শেষ ভাই ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জি, খুদা আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরবর্তী।